আশ্চর্য, এটা তো সেই লোকটাই। লাস্ট কয়েকটা কেসে তো ওকেই আইডেন্টিফাই করেছে সাক্ষীরা। স্যার, ও খুব ধুরন্ধর। যতবার ধরার চেষ্টা করেছি ঠিক ফসকে গেছে। তাছাড়া বর্ডার লাইনের পাড়ের সঙ্গে ওর ভালো যোগাযোগ আছে স্যার। মিস্টার সরকার, এরকম 4-5টাকে যদি জেলে নাই করতে পারি তাহলে আমরা কিসের পুলিশ? ইয়েস স্যার। আর একটা কথা শুনুন, একজন অপরাধীর থেকে একজন পুলিশের যোগাযোগ অনেক বেটার হওয়া উচিত। হ্যাঁ স্যার। একজন অপরাধীর গুণকীর্তন আসবো স্যার। ইয়া কি হচ্ছে ভেতরে আয়। বল কেমন আছিস? আরে একদিন এসে দেখলাম তুই বেপাত্তা, কোথায় নাকি চলে গেছিস। তারপর বল, ট্যুর কেমন হলো? আর ট্যুর মানে বর্ডারে গেছিলাম একটা কেসে, চলছে চারধারে। আরে কেন রে, সিরিয়াস কিছু? সিরিয়াসই বটে। দেখ না, রিসেন্টলি একটা মেয়ে পাচারের চক্র ট্রেস করেও ধরতে পারছি না। সে কি রে, মেয়ে পাচার? থাক ওসব কথা। সেদিকে তো তোর বাড়ি গেছিলাম, খুব ভালো লাগলো। একটা অচেনা মেয়েকে দেখলাম, ভাবলাম মানে তোর বোন। ঠিক ধরেছিস, আমার বোন মুস্কান। হ্যাঁ, চাচির থেকে সবই শুনলাম। তোর বউয়ের সঙ্গে আলাপ হলো, তোর মতো বাজারে গলা একটা লক্ষ্মী প্রতিমার মতো বউ। এই, আমি বাঁদর, তুই কি রে? হ্যাঁ, তুই? না না, থাক থাক থাক। সরকারবাবু, এগুলো নিয়ে যান। এই চল, আমরা একটু বাইরে থেকে চা খেয়ে আসি। যাবি? হ্যাঁ, চ চ চ চ। ওই তো, ও তুই ঝাড়াঝাড়ি করছিস? সামনে সামনেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, পুজোর আগে সব ভালো করে ঝাড়। ভালো করেছিস। দাঁড়া, আমি এগুলো সাজিয়ে দিই। ও মা, তুমি আবার এগুলো করতে লাগলে কেন? তুমি বাবার কাছে যাও, কখন কি লাগে না লাগে আমি এদিকটা সামনে। তুই কোনো কাজ করতে দিচ্ছিস না আমাকে আজকাল। আমাকে ট্যুরে নামা নিয়ে তুই ছাড়বি না সত্যি। ও মা, কি? শোনো, কি? বলছি আমি বাজার থেকে মিষ্টি এনেছি, বেশ ভালো থেকে মিষ্টি, আর নিমকি এনেছি। ঠিক আছে, বাজার ঘাট কমপ্লিট। এইবার যদি তুমি বলো যে সুজন ভুল হয়ে গেছে, আবার যা, এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি, আমি কিন্তু যেতে পারবো না। হ্যাঁ, বাবা বলে দিয়েছে আজকে দাদা আর আমি এই বাড়ির কর্তা, কোনো কাজ না। আরে সুজন, দেখো মা ওর কাণ্ড। দেখ, এ দেখো, বাড়িতে লোকজন আসবে, আমি সব পরিষ্কার করছি, তুমিও হাত লাগাও। দাও সুজন, ওইগুলো হাতে হাতে দাও। ওঠ ওঠ, আরে কি হচ্ছে কি এগুলো? কাজ কর। কি পানির জলে ভেসে এসেছি নাকি আমি? হ্যাঁ, সব কাজ আমায় করতে হবে। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এগুলো? হ্যাঁ? আর শোনো, খাটাচ্ছ ঠিক আছে, মিষ্টিগুলো নিচে আমার জন্য রেখো। এর বুদ্ধি জীবনে হবে না। তাই না তাই? ওর কথা বাদ দাও। তাই না তাই? ও আচ্ছা, আমার কথা বাদ দাও। হ্যাঁ, আমি এখন বাদ। ঠিক আছে, কাজের সময় এসো সুজন সুজন করতে করতে কেন খোলা দেবো তোমার আমি? জায়গা থেকে, জায়গা থেকে। এই শোন না, শোন না, বলছি ওরা যে সব আসবে টাসবে, মিষ্টি দেওয়া এনেছে, ওই কাঁচের প্লেট গ্লাস সব বার করেছিস তো? মা, 4-5 জন আসলে কিন্তু কাপ প্লেট হবে না। 4-5 জন আসবে না? 4-5 জন আসবে একসঙ্গে? আসতে পারে না? আরে ঠিক আছে, সে যদি আসে তো আমাদের সুজন তো আছে, ও চট করে ওই ভট্টাচার্যের কাছ থেকে নিয়ে চলে আসবে। আবার সুজন, আবার সুজন নিশ্চয়ই কোনো কাজ আছে। হ্যাঁ, আরে এটা কে রে? জায়গা থেকে। এই শোন না, ওরা বোধহয় আসবে, আসার সময় হয়ে গেল। মেয়েটা সাজগোজ হয়েছে তো? এই যা, কি হলো? আরে মুস্কানের জন্য আমি শাড়ি বের করে রেখেছি, দিতেই ভুলে গেছি। দেখেছি দেখেছি, আসল কাজটা তুই করিস না, দেখেছি? এগুলো না করে ওইটা দিয়ে আসবি তো আগে। যা, 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 যা। শোনো। যা, 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 যা। আমি কি করবো? ও হ্যাঁ, মনে পড়েছে। যেখানে যাচ্ছ যাও, শুনে রাখো আমি আমার জন্য আমার পছন্দের মিষ্টি এনেছি, ওগুলো যেন থাকে, কেউ যেন হাত না দেয়, সবাইকে বললাম।
তাড়াতাড়ি আসুন মশাই। আমি কখন থেকে এখানে ওয়েট করছি। আরে হ্যাঁ, আমি তো রেডি। বর যখন রেডি তখন বরযাত্রীও হাজির। কি হলো, টেনশন নেই তো? ঠিক আছে। হ্যাঁ, এই যে ভায়া, দেখো দেখো দেখো, ভালো করে দেখো, চলেগা। চলেগা কে দাদা, তো দৌড়েগা। তাহলে বাবা, এর নাম গজেন গোসাই। আলপিন টু এলিফ্যান্ট, যা অর্ডার করবে সব রেডি আছে, সাথে সাথে সাপ্লাই হয়ে যাবে। দেখেছো কিরকম রেডিমেড চাচা সাজিয়ে নিয়ে এসেছি? সবই তো ঠিক আছে দাদা, কিন্তু গত বছর বেফালতু আপনি পুলিশের কেসটা খেয়ে গেলেন, সেটার ভাতটাও খেতে হলো আপনাকে। লাইফে প্রথমবার, সেটা কি আর ভোলা যায়? মনে রেখো, আজ কিন্তু তোমরা তার বাড়িতেই যাচ্ছ। দেখতে যতই সাদাসিধে হোক না কেন, ঝাঁজ আছে। ঝাঁজ ঝাঁজ না থাকলে পাঙ্গা নিয়ে ঠিক মজা নেই। তাহলে চোর পুলিশের খেলাটা ভালো জমবে, কি বলো? তা যা বলেছো মিজানুর ভাই, আমিও তো তাই চাই। তবে সন্দীপকে আমি ছাড়ব না। ওর জিনা হারাম না করেছি তো আমার নামও। আস্তে 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 বাপ্পা দেওয়ার নামটা থাক না। কেন সকাল সকাল দিমাগ গরম করছো বলো তো? মেয়ে দেখতে যাবো, তুমিও। তাও ঠিক। তবে এই হবু জামাই সেজেরা তোমাকে একেবারে সত্যি একেবারে হিরো হিরো লাগছে, বুঝেছো তো? ভাইয়া, কত নম্বর গুনে দেখেছো? বাহ, আকাল কি গাছ খেতে গেছে? তো তোমরা তৈরি তো? কি বলতে হবে জানা নিয়েছো? চলো। এ কি, তুমি এখনো তৈরি হওনি? এত কি ভাবছো? দেখো না, এই মেয়ের আমের জন্য ভাবনার শেষ নেই। কখন থেকে বলছি তৈরি হয়ে নেই, ওরা এসে যাবে, তো কে শুনে কার কথা? এই না, এই শাড়িটা না, যদিও তুমি যা পরবে তাতেই তোমাকে খুব সুন্দর দেখাবে, তবু না। যে বেটে, এটা তো তোমার শাড়ি। তাতে কি হয়েছে চাচি? মুস্কান ওকে ভাইজান বলে ডেকেছে, আর আমি ভাবি হয়ে এটুকু করতে পারবো না? বাহ, শাড়িটা তো খুব সুন্দর। নাও, অনেক শাড়ি দেখা হয়েছে, চল আমার সাথে এসো। বসো এখানে, তোমাকে আমি খুব সুন্দর করে আজকে সাজিয়ে দেবো, যাতে তোমাকে যে দেখতে আসবে সে যেন তোমার থেকে চোখ সরাতে না পারে। ভাবি, একটা কথা বলবো? বলো। শাদি করে কি হবে? আমি তো পড়াশোনা শিখে কোনো কাজ করতে পারি, বলো? আর আমি চলে গেলে আমার আম্মিকে কে দেখবে? আমাদের সবাইকে যিনি দেখেন, তাছাড়া আমরা আছি তো।
তবু আমার খুব ভয় করে। প্রথম প্রথম সবার এরকম হয় জানো। একদিন দেখবে শ্বশুর বাড়িটা তোমার নিজের বাড়ি হয়ে গেছে। তুমি টেরও পাওনি। সত্যি বলছো ভাবি? সত্যি বলছি। তুমি যদি সবাইকে ভালোবাসো তাহলে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। এখনকার ছেলেরা জানো তো অনেক বোঝে। এই যে তোমার পড়াশোনা করার এত শখ, হয়তো তোমাকে পড়াতেও পারে, তাহলে তো খুব ভালো হবে। আচ্ছা মুস্কান, বিয়ের পর আমাদের ভুলে যাবে না তো? তোমাদের ভুলে যাবে? তুমি না থাকলে তো আজ আমি কোন অন্ধকারে। ওসব কথা মুখে আনতে হবে না আয়েশা। আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু। এই উড়তালের মধ্যে বাইরে গিয়ে কাজ নেই, খেয়ে নাও খাবারটা। শোনা আমি বলি কি না করে চলো একটু কষ্ট করে বাইরে এই আবার তর্ক করছো, আবার তর্ক করছো। অপু বারবার বলে গেছে যে ডাক্তার বলেছে তোমার বিশ্রামের দরকার, আবার তুমি তর্ক করছো আমার সঙ্গে। না না মানে ওরা কি মানে তোমরাই কি সব পারবে বলো না? তুমি না পারিনি বাবু, যতবারই উদ্ভুটের কথা। বাড়ি শুধু এত লোক রয়েছে, সন্দীপ নিজে রয়েছে, তবু বলে কিনা তোমরা সব পারবে, তবু না কোনো কাজ উঠবে না। বুঝলি মা, সব ব্যবস্থা হয়ে গেছে, এইবার পাত্র এলেই হলো। এই শোনো এই সাবুটা খাও না, ফলটা খেয়ে নিচ্ছি, ইচ্ছে করছে না। এটা খাবো না, ওটা খাবো না, ফলটা খাচ্ছি। চালা তো খাও। হ্যাঁ সন্দীপ, ওই মিষ্টি টিষ্টি ভালো দেখে এনেছিস তো? দেখিস বাবা, ওই মুস্কানের মানে পাত্র দেখাতে যেন কোনো রকম কোনো খামতি না থাকে। আরে বাবা, তুমি কেন এত চিন্তা করো বলো তো? হ্যাঁ, আমার যথাসাধ্য আমি ব্যবস্থা করেছি, একদম চিন্তা করো না, বুঝছো? সত্যি। কিন্তু কি জানো মা, নার্ভাস নার্ভাস লাগছে জানো তো। কেন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে না না না, উফ, তুমি আমার সেরাম কিছু নয়। আমি বলছি যে মানে এই সমস্ত কাজে তো বাবাই আগে সব সামলেছে, তো এখন আমি একলা করে ওই সুযোগটা এই পাচ্ছি। কথা বললে তো চলবে না বাবা, বাবা তো কোনো চিরকাল থাকে না। হ্যাঁ, বয়স হচ্ছে, এবার একটু দায়িত্ব নিতে শেখো। শুধু অলক্ষণের কথা ভাল লাগে, সুযোগ পেলে একেবারে যত কথা। বলি হ্যাঁ গো, এত চিন্তা করছো কেন? তোমার ছেলেরা যে বড় হয়ে গেছে গো, তারপর তোমার বোন রয়েছে না, সেই তো সব সামলে নেবে, কোনো চিন্তা করো না, কাজ তোমার ঠিক উঠে যাবে। কে আমার কে কে করছে? আরে ওরাই এলো বোধহয়, যা যা শিগগির দেখ। তুমি একটু দেখো বসে না থেকে। দেখছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, আপনারা আসুন আসুন। দাদা মাকে বল ওনারা এসে। মা, ওনারা এসে গেছেন। আপনাদেরই বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি। হ্যাঁ নিজেদের। তো ওরা কি এখানেই আছে? হ্যাঁ এখানেই থাকে। আমি শুনেছিলাম ওরা মুর্শিদাবাদে থাকে। হ্যাঁ ঠিকই শুনেছ, সে এক লম্বা গল্প। সংক্ষেপে বলি, মুস্কান হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে। এখন ওরা সবাই এখানে থাকে। তাহলে বিয়ে থা কি এখানেই হবে? হ্যাঁ নিশ্চয়ই এখানে হবে। দেখুন, মুস্কান কিন্তু আমাদেরই বোন, আমার বাবা নিজে দাঁড়িয়ে বিয়ে দেবে। চলুন চলুন ভেতরে চলুন, ভেতরে গিয়ে কথা হবে। এসো, এসো, এসো। তাহলে মুস্কানের প্রতীক্ষা শেষ। কি কেমন দেখাচ্ছে? এই শাড়িটা পরে তোমাকে কিন্তু খুব মানিয়েছে। যে দেখবে সেই পছন্দ করে নেবে। ইস, আর আমার যদি তাকে পছন্দ না হয়?
একটুখানি সাজবে তাতে একেবারে এরা বেলা রাজকন্যার মতো লাগছে। ওলি বাবালি কি সুন্দর লাগছে। ভালো থাকো, সুখে থাকো, বড়ের সঙ্গে খুব ভাবো। মা আমি নিচে যাই। তুই দাঁড়িয়ে আছিস কেন এখনো? সেখানে চলে সেখানে আরে মিষ্টি জোগাড় করে যা না। এখানে দাঁড়িয়ে রয়েছে হাঁ করে, কাজ নেই কম নেই কিছু নেই। হ্যাঁ এই দেখো আমিও আমি যাচ্ছি। হ্যাঁ জানিস তো তোর কাকার তো অসুখ, আমার ছেলেরা কিছু পারে না, অকমা ঢেকে আমার সব দেখতে হচ্ছে। হ্যাঁ তো আমি যাচ্ছি, তোর মা ওখানে আছে। শোনো তুমি এখানে চুপ করে বসে থাকো, আর ডাকলে ফোন করে যাবে। হ্যাঁ ঠিক আছে। এনারা আমার চাচা। সালাম আলাইকুম। বাড়িটা তো আপনাদের বেশ বড়, একটু পুরনো হয়ে গেছে। আচ্ছা আপনি কি করেন? আমার একটা ছোটখাটো বইয়ের দোকান আছে। মিজানুর ভাই, তুমি যদি কিছু মনে না করো, তুমি ঠিক কি করো? আমার হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। বাহ, তাহলে তো বিশাল ব্যাপার। তা আপনি কি এক্সপোর্ট করেন? তুমি যদি বলো তাহলে তোমাকেও এক্সপোর্ট করে দিই। মানে মানুষের মনোরঞ্জনের জন্য যা যা দরকার আমি তা সবই এক্সপোর্ট করি। ও, তা বেশ ভালো ব্যবসা তো। ভালো। ও মা এসো। আমার মা আর মুস্কানের মা। আদাব আমি জান। আদাব চাচি। আদাব বেটা। ভালো থাকো, ভালো থাকো বাবা। মিজানু, মেয়েকে দেখাতে বলো। ও হ্যাঁ তাই তো বটে। এই যা বৌদিকে বল মুস্কানকে নিয়ে আসতে। আমি আরে যা। বৌদি, বৌদি নিচে। ওরা তোমায় ডাকছে। কে? মিজানুর, তোমার বর। আকাশটা এবার তোমার হাতের মুঠোয় ধরা দেবে মুস্কান।